بل هو قرآن مجيد في لوح محفوظ. بسم الله الرحمن الرحيم. وعرضنا جهنم يومئذ للكافرين عرضا الذين كانت أعينهم في غطاء عن ذكري وكانوا لا يستطيعون سمعا أفحسب الذين كفروا أن يتخذوا عبادي من دوني أولياء إنا أعتدنا جهنم للكافرين نزلا. قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا ذلك جزاؤهم جهنم بما كفروا واتخذوا آياتي ورسلي هزوا إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا صدق الله العظيم. দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। এবং সেই দিন আমি জাহান্নামকে প্রত্যক্ষভাবে উপস্থিত করিব কাফিরদের নিকট, যাহাদের চক্ষু ছিল অন্ধ আমার নিদর্শনের প্রতি, এবং যাহারা শুনিতেও ছিল অক্ষম। যাহারা কুফরি করিয়াছে তাহারা কি মনে করে যে তাহারা আমার পরিবর্তে আমার বান্দাদেরকে অভিভাবকরূপে গ্রহণ করিবে? নিশ্চয়ই আমি কাফিরদের
আপ্যায়নের জন্য প্রস্তুত রাখিয়াছি জাহান্নাম। বলো, আমি কি তোমাদেরকে সংবাদ দিব কর্মে বিশেষ ক্ষতিগ্রস্তদের? উহারা তাহারা পার্থিব জীবনে যাহাদের প্রচেষ্টা পণ্ড হয়, যদিও তাহারা মনে করে যে তাহারা সৎকর্মই করিতেছে। উহারাই তাহারা যাহারা অস্বীকার করে উহাদের প্রতিপালকের নিদর্শনাবলী ও তাহার সঙ্গে উহাদের সাক্ষাতের বিষয়, ফলে উহাদের কর্ম নিষ্ফল হইয়া যায়। সুতরাং কেয়ামতের দিন উহাদের জন্য ওজনের কোনো ব্যবস্থা রাখিব না। জাহান্নাম ইহাই উহাদের প্রতিফল, যেহেতু উহারা কুফরি করিয়াছে এবং আমার নিদর্শনাবলী ও রাসূলগণকে গ্রহণ করিয়াছে বিদ্রূপের বিষয়স্বরূপ। যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে তাহাদের আপ্যায়নের জন্য আছে ফিরদাউসের উদ্যান। সেখানে উহারা স্থায়ী হইবে, উহা হইতে স্থানান্তর কামনা করিবে না। বলো, আমার প্রতিপালকের কথা লিপিবদ্ধ করিবার জন্য সমুদ্র যদি কালি হয়, তবে আমার প্রতিপালকের কথা শেষ হইবার পূর্বেই সমুদ্র নিঃশেষ হইয়া যাইবে। আমরা ইহার সাহায্যার্থে ইহার অনুরূপ আরও সমুদ্র আনিলেও। বলো, আমি কি তোমাদের মধ্যে একজন মানুষই আমার প্রতি প্রত্যাদেশ হয় যে তোমাদের ইলাহ একমাত্র ইলাহ? সুতরাং যে তাহার প্রতিপালকের সাক্ষাৎ কামনা করে সে যেন সৎকর্ম করে ও তাহার প্রতিপালকের ইবাদতে কাহাকেও শরিক না করে। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান লৌহে মাহফুজ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআনুল কারীমের সূরা কাহাফের 100 নম্বর আয়াত থেকে 110 নম্বর আয়াতের তেলাওয়াত শুনলাম তর্জমা। আসুন আমরা এই আয়াতে কারিমাগুলোর সংক্ষিপ্ত তাফসীর শুনি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনুল কারীম বুঝার তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় শ্রোতা, 100 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ারাদনা জাহান্নামা ইয়াওমাইযিল লিল কাফিরিনা আরদা। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দেওয়ার পূর্বে জাহান্নামীদেরকে জাহান্নাম দেখাবেন, সেখানকার শাস্তি প্রত্যক্ষ করবেন এবং ওই শাস্তিগুলো তারা দেখে তারপরে তারা ওই কঠিন হৃদয় নিয়ে এবং ব্যথাতুর মনোভাব নিয়ে কিন্তু তারা জাহান্নামে প্রবেশ করবে, এই কথাটি আল্লাহ তাআলা বলছেন। এবং এই আয়াতে কারিমাতে আল্লাহ বলছেন, আর সেদিন আমি জাহান্নামকে প্রত্যক্ষভাবে উপস্থিত করব সত্য প্রত্যাখ্যানকারীদের নিকট। তার মানে যারা আল্লাহর এই বিধানকে প্রত্যাখ্যান করেছে, অস্বীকার করেছে, পরকালীন জীবন সম্পর্কে যারা ইগনোর ছিল, রাসূলগণ তাদেরকে যতই বুঝিয়েছেন ততই তারা এটাকে অস্বীকার করেছে। এই সমস্ত যারা অস্বীকার করেছে, পরকাল জীবনকে যারা বিশ্বাস করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রত্যক্ষভাবে জাহান্নাম তাদের সামনে উপস্থিত করাবেন এবং দেখাবেন এবং সেখানকার শাস্তিগুলো তাদেরকে প্রত্যক্ষ করানোর পর তারপর তাদেরকে সেই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। 101 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা কানাত আ'য়ুনুহুম ফী কিতাইন আন যিকরি ওয়া কানু লা ইয়াসতাতিউনা সামআ। কেন তাদেরকে এই শাস্তি দেওয়া হবে, কেন তারা জাহান্নামে যাবে, কেন এত কঠিন শাস্তি প্রত্যক্ষ করবেন, সেই সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ বলেন, যাদের চক্ষু ছিল অন্ধ আমার নিদর্শনের প্রতি এবং যারা শুনতেও ছিল অপারগ। তার মানে যারা এই অন্ধের মতো তারা কি করেছিল, জীবনটাকে কাটিয়েছিল। তাদের চক্ষু ছিল ঠিক, কিন্তু চোখ দিয়ে তারা যথাযথভাবে দেখে নাই। তাদের কান ছিল, যথাযথভাবে তারা তা শুনে নাই। সত্যকে তারা সবসময় প্রত্যাখ্যান করে গেছে। যাদের হৃদয় ছিল তারা হৃদয় দিয়ে হৃদয়ঙ্গম করেন নাই। এই মানুষগুলোকে আল্লাহ তাআলা এই জাহান্নামে দিবেন এবং তারা এই নাশুনার ভান করে থাকার কারণে, তারা দেখেও না দেখার ভান করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে এই শাস্তি দিবেন এবং সেই বিষয়গুলো তারা সেদিন প্রত্যক্ষ করবেন। 102 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আফাহাসিবাল্লাযীনা কাফারু আন ইয়াত্তাখিযু ইবাদি মিন দুনি আউলিয়া ইন্না আ'তাদনা জাহান্নামা লিল কাফিরিনা নুসুরা। আল্লাহ বলছেন, যারা সত্য প্রত্যাখ্যান করেছে তারা কি মনে করে যে তারা আমার পরিবর্তে আমার বান্দাদেরকে অভিভাবক রূপে গ্রহণ করবে? এটা অত্যন্ত নির্লজ্জ কাজ এবং নিগৃহীত কাজ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অভিভাবক। আমরা সকলেই এই কথা যেন বলতে পারি, মৃত্যু অবধি বলতে পারি, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হে আল্লাহ, তুমি আমাদের জন্য
অভিভাবক হিসেবে যথেষ্ট এবং আল্লাহ আমাদের সাহায্যকারী হিসেবে যথেষ্ট, এই কথাগুলো যেন আমরা বলতে পারি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা সত্য প্রত্যাখ্যান করেছে তারা কি মনে করে যে আমি আল্লাহর পরিবর্তে আমার বান্দাদেরকে তারা অভিভাবক রূপে গ্রহণ করবে? ইন্না আতাদনা জাহান্নামা লিল কাফিরিন নজুরা, আমি সত্য প্রত্যাখ্যানকারীদের অভ্যর্থনার জন্য প্রস্তুত রেখেছি জাহান্নামকে। তার মানে তাদেরকে দেওয়ার জন্য, তাদেরকে নেওয়ার জন্য আমি জাহান্নাম প্রস্তুত করে রেখেছি, কারণ তারা সত্যকে অস্বীকার করেছে, তারা সত্যকে প্রত্যাখ্যান করে অন্যায় পথে তারা চলেছে। যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন সত্যিকার বান্দাদের জন্য, নেককার বান্দাদের জন্য বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুরা, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং সৎকর্ম করবে আল্লাহ তাআলা তাদের আপ্যায়নের জন্য জান্নাতুল ফিরদাউস তৈরি করে রেখে দিয়েছেন। ঠিক তেমনি যারা সত্যকে অস্বীকার করবে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে দিবেন এবং সেগুলো তাদেরকে প্রত্যক্ষ করাবেন। 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে নবী আপনি বলে দিন আমি কি তোমাদের সংবাদ দিব কর্মে বিশেষ ক্ষতিগ্রস্তদের ব্যাপারে, যারা কাজের মধ্যে ক্ষতিগ্রস্ত, কাজ করেছে কিন্তু কাজ তাদেরকে সুফল দেয় নাই, আমি কি তাদের সম্পর্কে আপনাকে সংবাদ দেব? এই সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে আমলের ব্যাপারে কি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, সেই কথাগুলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে স্পষ্ট জানিয়েছিলেন। কেউ বলেন যে তারা হলো ইহুদি এবং খ্রিস্টান, আর কেউ কেউ বলেন তারা হলো খারিজি। ইহুদিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা প্রতিপন্ন করেছে, আর খ্রিস্টানরা জান্নাতকে অস্বীকার করে বলেছে যে সেখানে খাদ্য পানীয় কিছুই নেই। তবে হ্যাঁ, খারিজিরা আল্লাহর প্রতিশ্রুতিকে দৃঢ়তার সাথে ভঙ্গ করেছে। ফাতুল বারী খণ্ড 8 পৃষ্ঠা 278। এখানে আমরা স্পষ্ট জানি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন সেই ক্ষতিগ্রস্ত মানুষ কারা, যারা কাজ করে ঠিকই কিন্তু তাদের কাজ তাদেরকে কোনো সঠিক ফল দিতে পারে না। 104 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আল্লাহ তাআলা তাদের স্বরূপ উন্মোচন করছেন, যাদেরকে কঠিন শাস্তি দিবেন। আল্লাহ বলছেন ওরাই তারা যারা পার্থিব জীবনে তাদের প্রচেষ্টা পণ্ড হয়। তার মানে দুনিয়ার জীবনে তারা যত কাজ করে সেই কাজগুলো যথাযথ না করার কারণে, রাসূলের বিধান না মানার কারণে, আল্লাহর হুকুম না মানার কারণে তাদের সমস্ত কর্মগুলো পণ্ড হয়ে যায়, বাতিল হয়ে যায়। এবং অহম ইয়সুরুনা আন্নাহুম ইয়সুরুনা সুনআ, আর যদিও তারা মনে করে যে তারা সৎ কাজ করছে, তার মানে তারা কাজগুলো সৎ কাজ মনে করেই করছে, কিন্তু তাদের ওই কাজগুলো আল্লাহর দরবারে কবুল হয় না। কারণ আল্লাহর দরবারে কবুল হওয়ার মতো সেই মনোনিবেশ তারা করে না, সেই পথ অবলম্বন করে না, সেই ধৈর্য ধারণ করে আল্লাহর পথকে আঁকড়িয়ে ধরার মতো কাজ তারা না করার কারণে তাদের দুনিয়াবী জীবনে সেই কর্মগুলো পণ্ড হয় এবং বাতিল হয়ে যায়। 105 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। আল্লাহ তাআলা সেই শাস্তির কথাগুলো বলতে গিয়ে বলছেন যে ওরাই তারা যারা অস্বীকার করে তাদের রবের নিদর্শনাবলী এবং তার সাথে তাদের সাক্ষাতের বিষয়। ওই সমস্ত মানুষ যারা এই শাস্তি ভোগ করবে তারা হলেন ওই সমস্ত লোক যারা তাদের রবের যে নিদর্শনাবলী পৃথিবীতে আল্লাহ দিয়েছেন, গাছপালা, আসমান, জমিন, এই তারকারাজি, সৃষ্টির যত কিছু আল্লাহ তারা দিয়েছেন, এই সকল কিছু দেখে কিন্তু তারা আল্লাহকে চেনার কথা ছিল, কিন্তু তারা সেটা করে না। শুধু তাই নয়, তারা অস্বীকার করুক পরকালীন দিবসকে, যে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে না, এই কথাগুলো তারা অস্বীকার করতো। তার মানে পরকালকে তারা বিশ্বাস করতো না। এবং ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা বলছেন, সুতরাং কিয়ামত দিবসে তাদের জন্য কোনো ওজনের ব্যবস্থা রাখবো না, তাদেরকে কোনো ওজন ছাড়াই, হিসাব ছাড়াই তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। কারণ তারা এমন কঠিনতর পাপ করেছে যে যেই পাপের কোনো প্রতিশোধ নেই, বরং সেই পাপের জন্য তাদের শাস্তি যথাযথ। 106 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যালিকা জাযাউহুম জাহান্নামু বিমা কাফারু ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া। এখানে আল্লাহ তাআলা কেন তাদেরকে শাস্তি দেবেন সেই কথাটা বলতে গিয়ে বলছেন যে জাহান্নাম এটাই তাদের একমাত্র প্রতিফল, কারণ তারা জাহান্নামের যোগ্য, যেহেতু তারা কুফরি করেছে এবং আমার নিদর্শনাবলী এবং রাসূলগণকে হাই প্রতিপন্ন করেছে। আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার জন্য যুগে যুগে আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূল পাঠিয়েছিলেন। ওই সত্য প্রত্যাখ্যানকারীরা তাদেরকে অবহেলা করেছে, বিদ্রূপ করেছে এবং আল্লাহর নিদর্শনাবলীকে অস্বীকার করেছে, আল্লাহর বিধানকে তারা প্রত্যাখ্যান করেছে। এই সকল কারণে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে দিবেন। এবং তাদের স্বরূপ বলতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন, উজুহু ইয়াওমাইদিন খাশিআতান আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। সেদিন বহু মুখমণ্ডল অবনত হবে, কর্মক্লান্ত পরিশ্রান্তভাবে তারা প্রবেশ করবে জ্বলন্ত আগুনে। সূরা গাশিয়া আয়াত 2 থেকে 4। শুধু তাই নয়, অন্যত্র আল্লাহ তাআলা বলছেন,
ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা, যে আমি তাদের কৃতকর্মগুলো বিবেচনা করব অতঃপর সেগুলিকে নিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করব। তার মানে তারা যে সকল নেক কাজ করেছে এগুলো বাতিল হয়ে যাবে। এবং সূরা ফুরকানের এই 23 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তাদের কর্মগুলোকে আল্লাহ বিবেচনা করবেন না, বরং সেগুলোকে নিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করবেন। কোরআন কারীমে আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন, ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাবিন বিকিয়াতিন ইয়াহসাবুহু যামানু মাআন হাত্তা ইযা জাআতহুম লাম ইয়াজিদহু শাইআ। যারা কুফরি করে তাদের আমলসমূহ মরুভূমির মরীচিকার সদৃশ, পিপাসার্থ যাকে পানি মনে করে থাকে, কিন্তু সে ওর নিকট উপস্থিত হয়ে দেখবে ওটা কিছুই নয়। সূরা নূর আয়াত 39। সুপ্রিয় শ্রোতা, আল্লাহ তাআলা অসংখ্য উদাহরণ দিয়েছেন কোরআন কারীমের মধ্যে, এবং এই সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন যে ওই মানুষগুলো তারা যে সমস্ত কর্ম করে এগুলো সৎকর্ম মনে করে, ভালো কাজ মনে করে তার দুনিয়ার জীবনে করে যায়, কিন্তু পরকালীন জীবনে তারা দেখবে যে তাদের এই আমলগুলো কোনোটাই কাজে আসেনি, বরং তাদেরকে জাহান্নামে চলে যেতে হবে, বরং তাদের আমলগুলোকে সব বাতিল করে দেওয়া হবে। 107 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। কিন্তু আল্লাহ তাআলা সত্যবাদীদেরকে, সৎপথ অবলম্বনকারীদেরকে, যারা আল্লাহর বিধান মেনেছে, সৎকর্ম করেছে, ঈমান এনেছে, তাদের সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ বলেন, যারা ঈমান আনে ও সৎ কাজ করে তাদের আপ্যায়নের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে এমন এক জান্নাত দিবেন যেই জান্নাতের মধ্যে নেয়ামতের কোনো কমতি থাকবে না। যেই নেয়ামত তিনি ব্যবহার করবেন, তিনি খাবেন, তিনি পরবেন, এমন সব নেয়ামত পৃথিবীর চোখ যেগুলো দেখে নাই, কোনো কান শুনে নাই, কোনো মানবন্তর চিন্তাও করতে পারবে না, এমন সব নেয়ামত আল্লাহ তাআলা জান্নাতে রেখে দিয়েছেন। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি আল্লাহর কাছে চাও তাহলে জান্নাতুল ফিরদাউস কামনা করবে। আমরাও মহান রবের কাছে জান্নাতুল ফিরদাউস চাই। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে জান্নাত কবুল করেন, সকল বলে আমিন। 108 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। সেখানে তারা স্থায়ী হবে, তা হতে স্থানান্তর কামনা করবে না। সুপ্রিয় শ্রোতা, যখন তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস দিবেন, সেখানকার নাজ ও নেয়ামতগুলো তারা দেখে তারা অনাদি অনন্তকাল সেখানেই থাকার চেষ্টা করবেন এবং থাকবেন। তারা ওখান থেকে অন্যত্র কোথাও যেতে চাইবেন না। তার মানে এমন সব নেয়ামত যেগুলো একের পরে তাদের সামনে আসতে থাকবে, সেটা খাদ্য হতে পারে, পানীয় হতে পারে, ব্যবহার্য বিষয় হতে পারে, এবং যেই জান্নাতকে আল্লাহ তাআলা ওই স্বর্ণ এবং রূপা দিয়া পাথর দ্বারা তৈরি করেছেন, মণিমুক্তা খচিত, এবং যেখানকার জাফরানের সেই খুশবু থাকবে, এবং বিভিন্ন রকমের ফল ফলাদি থাকবে, দেখতে একরকম হলেও যার স্বাদ ভিন্ন, এমন সব নেয়ামত আল্লাহ রেখে দিয়েছেন। এবং সেখানে বিভিন্ন রকমের পানীয়র ব্যবস্থা থাকবে। সেই জান্নাত থেকে মানুষ কখনো অন্যত্র যেতে আগ্রহ করবে না, যেতে চাইবে না। 109 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনি জানিয়ে দিন, আমার রবের কথা লিপিবদ্ধ করার জন্য সমুদ্র যদি কালি হয়, তাহলে আমার রবের কথা শেষ হওয়ার পূর্বেই সমুদ্র নিঃশেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর কথা লিখে শেষ করা যায় না। অন্যত্র আল্লাহ তাআলা বলেছেন, লাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। পৃথিবীর সমস্ত বৃক্ষ যদি কলম হয়, এবং এই যে সমুদ্র, এর সাথে যদি আরও 7 সমুদ্র যুক্ত হয়ে কালি হয়, তবুও আল্লাহর বাণী নিঃশেষ হবে না। আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। সূরা লোকমান আয়াত 27। এখানে আল্লাহ তাআলা আরও স্পষ্ট করেছেন যে পৃথিবীর সমস্ত কালির সাথে আরও 7 গুণ কালিও যদি একত্র করা হয়, তবুও কিন্তু এই সমুদ্র শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর কথা লিখে শেষ করা যাবে না। 110 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলছেন, হে নবী, আপনি বলে দিন, আমি তো তোমাদের মতোই একজন মানুষ। আমার প্রতি প্রত্যাদেশ হয় যে তোমাদের ইলাহ একমাত্র ইলাহ। সুতরাং যে তার রবের সাথে সাক্ষাৎ কামনা করে সে যেন সৎ কাজ করে এবং তার রবের ইবাদতে কাউকে শরিক না করে। সুস্পষ্টতা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ জানিয়ে দিচ্ছেন, হে নবী, আপনি মানুষদের জানিয়ে দিন, আমি তো তোমাদের মতোই মানুষ। শুধু আমার কাছে পার্থক্য হলো, আমার কাছে ওহী আসে আর তোমাদের কাছে ওহী আসে না। কিন্তু আমার কাছে আল্লাহ যে ওহী দিয়েছেন, সেই ওহী হলো এই, ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, যে তোমাদের ইলাহ, তোমাদের প্রতিপালক এক, তার কোনো শরিক নেই, তিনি শরিকের ঊর্ধ্বে। আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না, এবং কেউ যদি আল্লাহর সাথে শরিক করে তিনি হবেন মুশরিক, এবং মুশরিকের কোনো গুনাহ
আল্লাহ ক্ষমা করেন না। অতএব আল্লাহর সাথে আমরা শরিক করব না। সেই সাথে আল্লাহ তাআলা বলেছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ কামনা করে এবং সেই পরকালীন জীবনে আল্লাহর দর্শন লাভ করতে চায়, তাহলে তাকে যে কাজটা করতে হবে সেটা হলো ফালিয়ামাল আমালান সালিহা, সেই যেন আল্লাহর সাথে আল্লাহর নেক কর্ম করে, ভালো কাজগুলো করে এবং কশ্চিনকালও আল্লাহর সাথে কাউকে শরিক না করে। এই দুটো কাজ যদি কেউ করতে পারেন, তাহলে সেই ব্যক্তি অবলীলাক্রমে জান্নাতে যাবে। শুধু জান্নাত যাবে এমনটি নয়, বরং কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তাকে জান্নাতে গেলে তাকে আবার দর্শন দিবেন, তার দিদার নসিব হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহর দিদার নসিব করুন, আমিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআন কারীমের সূরা কাহফের 100 নম্বর আয়াত থেকে 110 নম্বর আয়াতের তেলাওয়াত শুনলাম তরজমা ও তাফসীর। আমরা এই আয়াতে কারিমা থেকে অনেকগুলো বিষয় জানতে পেরেছি। কারা জাহান্নামে যাবে, কারা জান্নাতে যাবে, জান্নাতের কী কী নেয়ামত আছে, জাহান্নামে কী শাস্তি আছে, এবং আল্লাহর গুণগান যে পৃথিবীর কোনো মানুষ লিখে শেষ করতে পারবে না, সেই উদাহরণটা আল্লাহ দিয়েছেন যে পৃথিবীর সমস্ত গাছগুলো যদি কলম হয় আর পৃথিবীর সমস্ত পানিগুলো যদি কালি হয়, তবু আল্লাহর লেখা শেষ করা যাবে না। তবে আল্লাহ কনক্লুশন দিয়েছেন এ কথা বলেই যে যদি কেউ আল্লাহর দিদার পেতে চায়, তাহলে সে যেন সৎকর্ম করে এবং সে যেন আল্লাহর সাথে কাউকে শরিক না করে। সুপ্রিয় শ্রোতা, আমরা এই আয়াতে কারিমের মধ্য দিয়েই আজকের মতো সূরা কাহফ শেষ করলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনুল কারীম বুঝার এবং তদনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।